আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাইমু ইসা বড় বড় ইসা আনছি বাংলাদেশি এক দোকান থেকে আনি এখন রান্ধি আপনাদের দেখাইমু খাইতে কেমন লাগে। এখন হইলো কাটাকুটি শেষ, মরিচ কাটিছি, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা আর ইসাও ছোলাও। এরপরে দেখাইমু আপনাদের টাইম হইল গিয়ে দেখাই কয়টার সময়। আমরা তো খানি খাইলেইছি আসলে রাতকুর কয়টার সময় দানা কইছে বানাইতাম। ও দেখো টাইম রাত 1:30 বাজে আর আমরা খানি বানাই আর। তো এখন প্রথমে ইসা সব বালা করে বিরান করমু, কিন্তু কোনো মশলা দিছি না, শুধু সাদা বিরান করমু। ইসা বিরান করা শেষ। ইসা বেশি বিরান করলে আবার শক্ত হয়ে যাব, মোটামুটি হিসাবের একটা বিরান করছি। এরপরে পেঁয়াজ পেঁয়াজ এখন বালা করে বিরান করমু, এগুন যত সময় নরম হইব না তত সময় এগুন ধরে বিরান করা হইব। পেঁয়াজ যে সময় একদম নরম হয়ে যাব তখন দিমু রসুন আর আদা বাটা, আগুন দিয়ে আবার কত সময় লাড়াছাড়া করমু। গরম মুরগ রান্দা আছে, কিন্তু মুরগ বাটা আরেক বাটা আছে আমার লগে, বর্তমানে রিয়াদ থেকে আইছে। 20 ডাক হইব দেবাইছে আর মুরগিটা খাওয়া যায় না, সারা একবারে চিত্রি গেছে। এখন দিলাম টমেটো, টমেটো দিয়ে আরও সামান্য সময় কিন্তু লাড়াছাড়া করিয়া যে সময় টমেটো একদম নরম হয়ে যাব তখন বাকি যে মশলা আছে ও মশলা আগুন দিব। তো মুরগের সবজিগুলো একদম খাওয়া যান না, তার কারণে নতুন করে ও মশলা দিয়া ইসা বানাই আর। তো এই মশলা বিভিন্ন ধরনের গরম যত মশলা আসলো সারা দিলেইছি দিয়া এগুন ধরে আবার কিছু সময় লাড়াছাড়া করিয়া এগুন তো দিমু ফানি। ফানি দিয়ালে ও ফানি ওগুন যে সময় একবারে শেষ হয়ে দিব, ইয়া তেল বার হয়ে দিব উপরে, তখন গিয়া ইসা দিম। তখন পর্যন্ত যে যে ভিডিও দেখিলে এইজন আমার একটা রিকোয়েস্ট হইল, আপনারা আমার এই চ্যানেলটা এই পেজটা ফলো করবা আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো এখন ফানি দিলাম, ও ফানি যে সময় একদম তেল বার হয়ে দিব আটিয়া। ও দেখো কি সুন্দর তেল বার হয়েছে। ও তেলের মধ্যে যত বিল বিরান হইব অত বেশি মজা হইব, কিন্তু ইলা রাখি দিলে জ্বলি দিব। এগুলো খালি বিরান হইতে ওলা, যত লাল হইব বিরান হইব লাল হইব অত মজা হইব। এখন দিলে মো অগুন্তর মধ্যে ইসা ইসা দেওয়ার পরে আর সামান্য সময় কিন্তু লাড়াছাড়া করিয়া আবার অগুন্ত ফানি দিব। ফানি দেওয়ার পরে ফানি দেওয়ার সময় একদম মোটামুটি উপরে তেল আই দিব, ফানি উতরাইতে উতরাইতে তখন অগুন্তর মাঝে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়া এখন আপনারা দেখো কাঁচামরিচ দিয়ার আর কাঁচামরিচ দিয়া এখন সামান্য সময় অগুন্তর উতরাইলে একটা সেন্ট আইব কাঁচামরিচর। এখন ওই লগে ধনিয়া পাতা দিমু, ধনিয়া পাতা দেওয়ার পরে সামান্য সময় রাখিয়া আবার লামাই দিমু। তো আলহামদুলিল্লাহ খুব মজার খানি হয়েছে আজকের খানি। এগুলো খাইয়া এখন দেখিয়ে ভিডিও দেখলে নিজেরও লোভ পড়ে। তো ওলা মজার খানি হয়েছে, আপনারা ওলা বানাইয়া খাইয়া চাইবা। বড় হয়েছে হলে সাহস করেন না, মনে করেন খাওয়া যাইতো না, খাইয়া দেখবা খুব ভালো লাগে। লগে আর এক বেটা আছে তার ভিডিও করিয়ান না, রিয়াদ থেকে আইছে, ইউপির মানুষ। তো আমরা একলগে দেবো কদিন থেকে আসি, হেও খাওয়ার দ্বারা বইয়া তার খালি মরিচ লাগি যায়, খুব বেশি জাল হয়ে যায় বলে। আর জাল না দিলে তরকারি একটা মজা হয় না, এক চটপটা মুখ হয়তো খানি খাইতে খুব মজা লাগে। তো আজকের ভিডিও ওখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিও।